একটা শব্দ থেকে হাজারো শব্দ। ইংরেজিতে এই সুবিধাটি কিন্তু রয়েছে। অন্যান্য ভাষার চাইতে এই ভাষার একটা বিষয় হলো যে এই ভাষা অন্যান্য সমস্ত ভাষার থেকে নিজেকে সমৃদ্ধ করেছে। এবার আমরা একটা ছোট্ট জিনিস শিখব। যেমন এর আগের একটা ভিডিওতে শিখেছি একটা রুট ওয়ার্ড থেকে কি করে কয়েকশো ওয়ার্ড তৈরি করা যায়। ঠিক সেরকমই আর একটা রুট ওয়ার্ড, তার নাম হচ্ছে পোর্ট। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। পোর্ট, পোর্ট মানে কি? পোর্ট মানে হচ্ছে টু ক্যারি। আর এই টু ক্যারি মানে বহন করা বা নিয়ে যাওয়া। এই পার্টিকুলার ইংরেজি মানেটা এসেছে পোর্ট শব্দ থেকে। আর এই পোর্টটা কিন্তু একটা ল্যাটিন শব্দ। ওকে, এটা একটা ল্যাটিন শব্দ। এবার আমরা দেখে নিই যে এই পোর্টের সাথে বিভিন্ন ধরনের প্রেফিক্স সাফিক্স যোগ হয়ে নতুন একটা শব্দ তৈরি হয়েছে। সেই শব্দটা নতুন একটা মানে তৈরি করেছে। তো প্রথমেই দেখো ট্রান্স, ট্রান্স, ট্রান্সের সাথে পোর্ট যোগ হয়েছে, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, লাস্টে কিন্তু একটা ছোট্ট ছোট্ট ডেইলি ইউসেজের একটা বিষয় থাকছে যেটা তোমাকে সত্যি সত্যিই ভাবাবে। চলো তাহলে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, ট্রান্স মানে কি? অ্যাক্রস। ট্রান্সের সাথে পোর্ট যোগ হয়েছে, তাহলে এটার মানে কি হবে? এটার মানে হবে টু ক্যারি অ্যাক্রস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। একটা জায়গা থেকে কোনো জিনিসকে যদি আরেক জায়গায় নিয়ে যেতে হয় তাকে আমরা ট্রান্সপোর্ট বলি। তাহলে বুঝতে পারছো ট্রান্সপোর্ট কেন বলা হয়? একটা জিনিস জায়গার থেকে যখন একটা জিনিসকে অন্য আর একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, টু ক্যারি করা হয়, টু ক্যারি অ্যাক্রস, তখন কিন্তু তার শব্দটা হচ্ছে ট্রান্সপোর্ট। বোঝা গেল? সেকেন্ড, সেকেন্ড এক্স, এক্সের মানে কি? আউট, মানে বাইরে। এক্সপোর্ট, এক্সপোর্ট, টু ক্যারি গুডস আউট অফ এ কান্ট্রি। যখন একটা দেশের বাইরে কোনো জিনিসকে নিয়ে যাওয়া হয় তখন তাকে বলা হয় এক্সপোর্ট, এক্সপোর্ট। ওকে, বুঝতে পারছো? এবার সিমিলারলি রয়েছে ইম্পোর্ট, ইম্পোর্ট, ইম্পোর্ট মানে ইম বা ইন। ওকে, ইম বা ইন দুটো একই ব্যাপার। ইম্পোর্ট বা ইম্পোর্ট, ইন মানে ভিতরে নিয়ে আসা, ইনটু, ইম্পোর্ট। এটার মানে কি? টু ক্যারি গুডস ইনটু আ কান্ট্রি। কোনো জিনিসকে যখন আমরা নিয়ে আসি, আমাদের দেশের ভিতরে নিয়ে আসি, তখন কিন্তু সেটা ইম্পোর্ট। এক্সপোর্ট বাইরে নিয়ে যাওয়া, ইম্পোর্ট ভিতরে নিয়ে আসা। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট আছে ডি, ডি মানে অ্যাওয়ে, অ্যাওয়ে পোর্ট, ডিপোর্ট, টু ক্যারি সামওয়ান অ্যাওয়ে ফ্রম আ কান্ট্রি। যখন একজন মানুষকে দেশ থেকে বহিষ্কার করা হয় তখন তাকে ডিপোর্ট বলা হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। যখন কোনো মানুষকে কি করা হয়? বহিষ্কার করা হয়, তখন তাকে বলা হয় ডিপোর্ট। নেক্সট হচ্ছে রি, রি মানে এর আগেও বলেছি ব্যাক, রিপোর্ট, রিপোর্ট। যখন তুমি কারোর সম্বন্ধে টু ক্যারি ব্যাক ইনফরমেশন, কোনো ইনফরমেশনকে ফিরিয়ে নিয়ে আসছো, ক্যারি ব্যাক, কোনো একটা কিছু ঘটেছে সেটাকে তুমি যখন ব্যাক অর্থাৎ ফিরিয়ে নিয়ে আসছো তখন তাকে কি বলা হয়? রিপোর্ট। ইনফরমেশনকে যখন পুনরায় নিয়ে আসে তখন রিপোর্ট। বুঝতে পারছো? প্রত্যেকটা শব্দের কিন্তু একটা করে রুট ওয়ার্ড থাকে আর তার সাথে মিনিং কিন্তু মিলিজুলি থাকে। ফলে এইটা যদি কেউ একবার ধরতে পারে, একা একাই কিন্তু শব্দের মানে তৈরি করতে পারবে। ফোলিও, ফোলিও মানে অ্যাকচুয়ালি কোনো ডকুমেন্ট বা লিফ বা শিট, শিট আমরা শিটও বলতে পারি, লিফ বা শিট আমরা বলি পোর্টফোলিও। তাহলে এরকম বলা যায় যে শিটটাতে, যে লিফটাতে, যে পাতাটাতে কি থাকে না ডকুমেন্টস থাকে, তাকে বলছে যে আ কেস দ্যাট ক্যারিজ ডকুমেন্টস। অর্থাৎ যে পৃষ্ঠাটাতে সমস্ত ডকুমেন্টসটা থাকে তাকে বলা হয় পোর্টফোলিও। বুঝতে পারছো? চলো এবার একটা, এটা হচ্ছে কিন্তু সাফিক্স, এটাও সাফিক্স ইআর। আমি তোমাদেরকে বলেছি ইআর থাকা মানেই পার্সন, ইআর থাকা মানেই পার্সন। যার সাথে ইআর থাকুক না কেন, যে একজন ব্যক্তি। তাহলে যে একজন ব্যক্তি রিপোর্টার, ইআর আছে, যে ব্যক্তিটি রিপোর্ট করে, যে ব্যক্তিটি আ পার্সন হু ক্যারিজ ব্যাক ইনফরমেশন,
যে ব্যক্তিটি ইনফরমেশন নিয়ে আসে, যে ব্যক্তিটি কি করে না ইনফরমেশন আমাদের কাছে পৌঁছে দেয়, তাকে বলা হয় রিপোর্টার। এই দেখো ক্যারিজ ব্যাক, অর্থাৎ আমরা এই যে পার্টিকুলার ভিডিও, এই ভিডিওতে যদি একটু ভালো করে দেখি তাহলে দেখবে একটা শব্দকে যদি আমরা তার রুট মানে জানতে পারি তাহলে কিন্তু হাজারো মানে ওই শব্দ দ্বারা গঠিত আমরা তৈরি করতে পারবো। তো তোমাদের জন্য একটা ছোট্ট কথা বলি, দেখো এখানে কতগুলো শব্দ লিখেছি, পোর্টাল, এয়ারপোর্ট, কম্পোর্ট, এইগুলোর যে মানে একা তৈরি করতে পারো কিনা দেখো। এবার বলেছিলাম যে লাস্টে একটা মজার জিনিস থাকবে। দেখো আমরা সচরাচর বলি ইউএসবি পোর্ট, এটা পোর্টেবল নয়। এই শব্দগুলো বলি ঠিকই, কিন্তু এর যে সৃষ্টি সেটা কোথায় দেখো, সেটা কিন্তু সৃষ্টি হয়েছে এই পোর্ট থেকে। ওকে, তাই যখনই এবার ইউএসবি পোর্ট বলবে তখনই মাথায় রাখবে পোর্ট মানে কিন্তু টু ক্যারি, আর সেটা একটা ল্যাটিন শব্দ। আশা করছি তোমাদেরকে এই যে পার্টিকুলার শব্দ ভাণ্ডার, এই শব্দ ভাণ্ডার সম্বন্ধে তোমাদের জ্ঞান দিতে পারলাম বা বোঝাতে পারলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য হার্টিয়েস্ট থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা